আমি আল্লাহ বেছে বেছে ধরে ধরে এই শ্রেণী মানুষকে মূলত আমি আল্লাহ হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ কাকে হেদায়েত দেয় চাচা? কথা বলেন কাকে? যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করবে। আসলে শ্রবণ করাটাই যথেষ্ট নয়, শুধু জ্ঞান অর্জন করাটাই যথেষ্ট নয়। রাজা রামমোহন রায় হিন্দু পণ্ডিত 22 পারা কোরআনের হাফেজ ছিল। আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, বাংলা আর ইংরেজি 5টা ভাষার পণ্ডিত কোরআনকে 22 পারা, ওরা কোরআনের 22 পারা মুখস্থ করেছিল। হিন্দু পণ্ডিত, তিনি জ্ঞান অর্জন করেছেন। গিরিশচন্দ্র সেন কোরআন মাজিদকে বাংলাতে অনুবাদ করেছেন, টিকা টিপ্পনী লাগিয়েছেন, ইসলাম সম্পর্কে ভালো জানতেন। তিনি জানতেন, জানাটা বড় কথা নয়, শুধু জানবে। অজস্র মানুষ আছে যে ইসলামকে সাবজেক্ট মনে করে না। ইসলামকে জানতে চাই, কোরআন জানতে চাই, হাদিস জানতে চাই, যে জিওগ্রাফি, ভূগোল একটা সাবজেক্ট, এবং সাবজেক্ট পড়ার মতো করে ইসলামকে পড়ে, কিন্তু গ্রহণ করার এই নিয়ত তাদের থাকে না, হৃদয় উন্মুক্ত থাকে না। অনেকে আছে কোরআন মাজিদ পড়ে ভুল ধরার জন্য, আছে না নাই? আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত পাওয়ার জন্য দুটো কথা বলছেন, যে এক, তারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিতে পারতো না? পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ তাদেরকে হেদায়েত দেন নাই। কেন? তারা শুনতেই যায় না, তারা শুনতে আগ্রহী না। আল্লাহ নবী যখন কোরআন পাঠ করেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের সঙ্গ পাঙ্গকে নিয়ে নারী দিয়ে, গান দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে ভুলিয়ে দিয়েছে। খবরদার, মুসলমানদের মজলিসে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করছে শুনতে যাবে না। কারণ তাদের একটা ভয় ছিল, নবীর কাছে যারাই আসে তারা হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের পেয়ালা পান করে। তার জন্য কাফেররা কখনো নবীর কাছে আসতে দিত না। আমাদের সমাজে কিছু মানুষ আছেন এমন, যে ওখানে যাওয়া যাবে না, এটা যাওয়া যাবে না, ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। আগে থেকে বাধা, আগে থেকে মিথ্যা অপপ্রচার, সমালোচনা, জীবন, পরনিন্দা। অনেক মানুষ আছে আমাদেরকে চিনে না, কিন্তু নাম জানে, এমনি গাল দেয়। আছে না ভাইজান? দেখেনি কোনোদিন, হচ্ছে গাল দিচ্ছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেছে, কোনদিন দেখেনি, হচ্ছে গাল দিচ্ছে। এমন মানুষের অভাব আছে? হ্যাঁ, গোটা বাংলাদেশে আপনি খুঁজে দেখেন পেয়ে যাবেন কত মানুষ আছে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শর্ত, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন, আর শোনার পরে হৃদয়কে উন্মুক্ত রাখেন, এবং যা হাসান পাবো, উত্তম পাবো, সেই জিনিসগুলোকে গ্রহণ করব। যদি এই নিয়তে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে বসে থাকেন, ইনশাআল্লাহ হেদায়েত আপনি পাবেন। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ এই দাবি করছেন, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি তাদেরকে ধরে ধরে হেদায়েত দেব। এখন সাধারণ জনগণের প্রশ্ন, হুজুর আমরা তো বিপদগামী, আমরা তো চিন্তিত, আপনাদেরকে বক্তব্য দিতে নিয়ে এসে বিপদে পড়ে যাই। আচ্ছা, কি বিপদে পড়েন ভাইজান? আরে আপনি এসে এক কথা বলেন, আর এক হুজুর আর এক কথা বলে। ইয়ে হুজুর বললো যে এটা ঠিক, ও হুজুর বলছে ওটা ভুল। এ হুজুর বলছে নবীজি নূরের তৈরি, ও হুজুর বলছে মাটির তৈরি। সমাজে আছে না নাই? কথা বলেন। ইয়ে হুজুর এসে বলছে বুকের পুরো হাত বাঁধতে হবে, আর এক হুজুর বলছে না, নাভির নিচে হাত বাঁধতে হবে। ও হুজুর বলছে 20 টাকার তারাবি, আপনি আর একজন হুজুর এসে বলছেন 8 টাকার তারাবি। সমাজে আছে না নাই? আছে। কে বলছে নবীর নাম নিলে চোখে চুমু দিতে হবে, কে বলছে না এসব বিদআত করা যাবে না, কে বলছে বাপ মলে 40 করা লাগবে, কেউ করা যাবে না, বিদআত। তা আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বিপদে, আমরা কার কথা গ্রহণ করবো বলেন তো বাবা? আছে না নাই সমাজে? এই সমস্যাকে সমাধান করতে হবে। ইবাদত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। বাঙালি মুসলমানরা জানেন, এমন কোন মুসলমান এখানে আছেন যে নামাজ পড়তে হয় না? এরকম কিছু আছে? নামাজ যে পড়তে হয়। মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিয়েছে, সে মুসলিম 253 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছে ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের। ভাই এই হাদিস জানা আছেন আপনাদের? আছে তো? নামাজ না পড়লে কাফের হয়ে যায়। কোন কোয়ালিটির কাফের? ব্যাখ্যা বিশ্লেষণ পরে আসছি, ওটা পরে। তারপর আপনি কাফের, এই হাদিস জানা আছে। তারপরে যদি আপনারা সালাত আদায় করতে না আসেন, বলেন তো আমরা কি করব? আপনি কোন আমলটা জানেন না, কোন আমলটা জানেন না, সব আমল আপনি জানেন। আমার চেয়ে বেশি আমল সম্পর্কে আপনি কি আপনার বউ, স্ত্রী ওটা বেশি জানেন। দেখবেন ও সব বুঝেও, কোন মাসে কত তারিখে রোজা আছে আমার চেয়ে তো বেশি বুঝে। আর আমাদের মেয়েরা তো আছে, এরা নিজেরাই হাদিস তৈরি করে। আচ্ছা, নিজে হাদিস তৈরি করে, মানে অজস্র হাদিস তাদের কাছে আপনি পেয়ে যাবেন। দেখবেন বাড়িতে দেখাচ্ছে সকালবেলা আপনার স্ত্রী ওই থালা বাসন মাজছে, আর বাড়ির উপর যেটা কাক এসে কাক কাক করে চিৎকার মারে না, আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করার মতো মানে কেঁদে ভাসিয়ে দিবে।
আপনি বলবেন যে কিভাবে কাঁদছো কেন? বলে আমার মনে কেউ মারা গেছে। তো তুমি কিভাবে বুঝলে? ওকে কাক ডাকছে যে। মানে আপনার স্ত্রীর 14 গোষ্ঠীকে কাক চিনে বসে আছে, তাই আপনার শ্বশুর বাড়ির কে মারা গেছে কাক এসে আপনাকে খবর দিতে আসছে। মানুষের বাচ্চা দেখেছেন কাক, মানে এই প্রাণীর এসে ডেকেছে, মানুষ বিশ্বাস করছে তাকে কেউ মনে হয় মৃত্যুবরণ করেছে। সমাজ আছে না? এ হচ্ছে হাদিসে মহিলা। কি বলেন দেখলেন? এগুলো হচ্ছে ওদের ফ্যাক্টরিতে তৈরি করা। নামাজ পড়ছে, নামাজ পড়ার সময় বলছে যে দেখো যখন সিজদা দিবা একদম গুটিসুটি হয়ে সিজদা দিতে হবে, একদম গুটিসুটি হয়ে সিজদা দিতে হয়। মানে এটা মেয়েরা এইভাবে তৈরি করেছে। সমাজ আছে না ভাইজান? তো মানুষ, সাধারণ মানুষ বিভ্রান্ত। আরে কার কথা বলবো? আরে এক এক হুজুর এক এক কথা বলে। আর ইউটিউবে তো হাজার হাজার বক্তব্য পাওয়া যায়, হাজার হাজার বক্তা কত সুন্দর করে কোহেশন কথা বলে, কিন্তু একটা হুজুরের সঙ্গে আরেকটা হুজুরের মিলই পাওয়া যায় না। এক হুজুর আর হুজুরের পেছনে কাঠি দিচ্ছে। আছে না? না কথা বলেন। আছে। সাধারণ জনগণ আপনারা কি করবেন? আপনারা তো মুসিবতে আছেন, বিপদে আছেন। আপনাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো যে আপনার কি করণীয়। আপনি বুঝেন না এমন কিছু না, আপনি আমল জানেন, সব জানেন, কিন্তু আপনি আমল করছেন না। এটা হচ্ছে মূল বিষয়। চলেন আল্লাহ কোরআন মাজিদে কি বলছে আপনার জন্য দেখেন। এক এক হুজুর এক এক কথা বলছে, তো আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম জিনিস যেটা সেটা গ্রহণ করো। আহসান, সবচেয়ে উত্তম জিনিস। এখন উত্তম জিনিস কোনটা হবে? আপনার কথা কি উত্তম, না ওই হুজুর যে বক্তব্য দিয়ে গেল ওই লোকটার কথা উত্তম? এখনো তো সন্দেহ নাকি? মানে ধাপে ধাপে সন্দেহ। আরে আপনি যে কথা বললেন, আপনি বলছেন আপনার কথাটা সঠিক, উত্তম, তো এর আগে যে বক্তা এসে বক্তব্য দিয়ে গেছে উনিও তো বলে গেলেন যে এটাই কোরআনের কথা, এটা উত্তম। উত্তম আসলে কোনটা? আল্লাহ নবী বলছেন, সে মুসলিম হাদিস 850, আল্লাহ বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, ভালো কথা, দামি কথা সেটা আল্লাহর কথা। কার কথা? ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়ায় সবচেয়ে ভালো যদি কারো কথা হবে থাকে সেটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে আপনাকে বুঝতে হবে যদি মতভেদকে দূর করতে চান দুটো জায়গায় ফিরে আসতে হবে। এক, আল্লাহর কোরআন কি বলছে, দুই, হাদিস কি বলছে। এই দুটো জায়গায় যদি ফিরে আসেন ইনশাআল্লাহ যত মতভেদ আছে সবগুলো দূর করা সম্ভব। কিন্তু আমরা তো তা করতে চাই না। আপনি তো বলছেন হুজুর বলে গেছে, ওই হুজুরের কথা বলছে, আপনি হুজুরের পেছনে ছুটছেন। একটা উদাহরণ দিয়ে আপনি উদাহরণটা দেখেন তো। আপনি কি করেন সাধারণত? ধরেন আপনার একটা পুকুর আছে, পুকুর বোঝেন? হ্যাঁ, কি বলেন আপনার? পুকুর বলেন তো। আচ্ছা, একটা বড় পুকুর আছে মোটামুটি 10 কাঠা জমির ওপরে। আপনি মাছ ছেড়েছেন, অনেকগুলো মাছ ছেড়েছেন। 4 মাস পর সেচ দিচ্ছেন, মাছগুলোকে তুলবেন। সকাল থেকে বাপ বেটা 3-4 জন একসঙ্গে পুকুরে যত মাছ আছে সবগুলো ওই জাল দিয়ে আপনি তুলে ফেলেছেন। সন্ধ্যার যখন আজান আসছে দেখছেন 10খানা ড্রাম, বড় বড় উঁচু ড্রাম মাছে পূর্ণ হয়ে গেছে, লোড হয়ে গেছে। সব একদম পুকুর থেকে যত মাছ ছিল সব তুলে ফেলেছেন। আজান দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে পুকুর থেকে উঠে চলে আসছেন যে মাছ ধরা কমপ্লিট, আর নেই, উঠে চলে আসছেন। হঠাৎ করে দেখছেন যে পুকুরের গায়ে ওই যে ধারিতেই ওর একটা গর্ত আছে, গর্তে কি যেন একটা নড়ে উঠেছে। আপনি ঘুরে সঙ্গে সঙ্গে ভাবছেন মানে একটা মাছ আছে, আপনি মনে করলেন মাছ। যে মাছটাকে ধরতে যাচ্ছেন, গর্তে হাত ঢোকাবেন, আর পুকুরের উপর থেকে আপনারা 12-15 বছরের ছেলে, আব্বা খবরদার ওখানে হাত দেবে না, ওটা মাছ না, ওটা সাপ। চাচা আপনি কি করবেন বলেন তো? কি করবেন? আপনি মনে করলেন মাছ, নিজে মনে করছেন মাছ, পুকুরে সব মাছ তুলে ধরেছেন, ওপরে আছে, কিন্তু এই কাদার মধ্যে কি একটা নড়ে উঠেছে, কিন্তু আপনার ধারণা মাছ, ধরতেও যাচ্ছেন, আর ছেলে বলছে এটা মাছ নয়, এটা হচ্ছে সাপ। এখন আপনি বাপ হিসাবে কি করবেন বলেন তো? আরে কথা বলেন রে ভাই। আপনাকে মাছ মনে করে এই সাপকে ধরতে গিয়ে 10 গ্রাম মাছকেও হারাবেন, প্রাণটাকে হারাবেন না? আপনি একটা মাছ যাক, দরকার নেই আমার মাছ, ওই মাছটাকে সাপ মনে করে ফেরতে দৌড়ে পড়ে আসবেন। কোনটা করবেন? দৌড়ে পড়ে আসবেন। কেন? কেন? আরে বাবা একটা আমার মাছের দরকার নেই, ওটা মাছ হোক, ওই 200 টাকা লস যাক, কিন্তু আমাদের সমস্ত মাছ তো তুলে ফেলেছি, আমি একটা মাছের জন্য রিস্ক দিতে চাই না। তো দুনিয়ার বিশ্বে আমরা খুব ভালো বুঝি, কিন্তু একটা হুজুর যখন বলছে যে এটা জায়েজ, আর একটা হুজুর বলছে না এটা হারাম, এগুলো কত হুজুর মধ্যে আছে না? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধর এক হুজুর বলে গেলেন যে মিলাদ করা
এটা মুস্তাহাব কাজ। 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস করা মুস্তাহাব কাজ, করলে ভালো নেকি হয়, কিন্তু না করলে গোনাহ হয় না। এবং ফতোয়া দেয় কি দেয় না? দেয় তো। এটা ফতোয়া যে মিলাদ করা ভালো কাজ, করলে নেকি হয়, না করলে গোনাহ হয় না। এটা হচ্ছে একটা দলের হুজুরদের ফতোয়া। আর এক দলের হুজুররা বলছে দেখো মিলাদ নবী করেনি, সাহাবী করেনি, তাবে তাবানরা করেনি, কেউ করেনি। মিলাদ করা বিদআত, কুল্লু বিদআতিন দালালা, বিদআত করলে সেটা গোমরাহি পথ, ভ্রষ্টতা। বিদআত করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। দুই রকম ফতোয়া পেলেন কি পেলেন না? পেয়েছেন তো নাকি? একজন হচ্ছে করলে নাকি হয়, না করলে গোনাহ হয় না, তো করাটা ভালো। আর এক হচ্ছে করলে গোনাহ হয়। তাহলে সাধারণ মানুষ আপনি কি করবেন বলেন তো? কি করবেন? এখানে বিভ্রান্তি কিসের? কোনো বিভ্রান্তি নেই। একটু আগে আপনি নিজে মনে করলেন, নিজে অ্যান্সার করেছেন যে পুকুরে ওই মাছ মনে করে সাপকে ধরতে যাবো না। আমি জানি মিলাদ করলে নেকি হয়, হুজুরের ফতোয়া। কিন্তু আর এক দলের বড় বড় হুজুররা ফতোয়া দিচ্ছে মিলাদ করলে গোনাহ হয়। তো নেকি করা জরুরি না গোনাহ থেকে বাঁচা জরুরি? তো বুঝতে পারছেন না বিষয়টা? তো একটা মাছের জন্য জীবনটাকে রিস্কে ফেলে দরকার আছে? তো আপনার এত হাজার হাজার সুন্নাত আছে, সব সুন্নাত পালন হয়ে গেছে, আপনার সব জিকির আজকাল করা হয়ে গেছে, আপনি এখনো ইল্লাল্লাহ জিকিরে এখনো মারামারি করছেন। আরে নবী বলছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর হুজুরও বলেছে না ইল্লাল্লাহ করা জায়েজ। নবী বলছেন সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নবীর হাদিস, এটা সুন্নাত। আর আপনার হুজুরও ফতোয়া যে ইল্লাল্লাহ এই জিকির করা জায়েজ, টেনে হিসেবে জায়েজ। তো আপনি জায়েজের পেছনে ছুটছেন কেন? আপনি সুন্নাতের দিকে আসেন। যখনই সুন্নাতের দিকে আসবেন, সাধারণ জনসংখ্যা একটা কথা বলে যায়, যখন কোন বক্তা বলছে এটা জায়েজ, এটা মুস্তাহাব, তার মানে জেনে রাখবেন এই জায়েজ মুস্তাহাবের অধিকাংশই 80% জায়েজ মুস্তাহাব এটা সরাসরি কোরআন হাদিস থেকে প্রমাণ হয় না। এই যে পরিভাষা জায়েজ আর মুস্তাহাব, কথা বুঝতে পারছেন? যখন বলছে ফরজ মানে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, মানে কোনো সন্দেহ নেই। যখন বলছে ওয়াজিব মানে এটা কোরআন হাদিস দিয়ে ওয়াকাত্তভাবে প্রমাণিত। যেমন সুন্নাত মানে আমার নবী করেছে। আর যখন চলে আসে জায়েজ, এ মুস্তাহাব, এ মুবাহ, তারপরে মনে রাখবেন এই তিন জায়েজ, মুস্তাহাব, মুবাহ মানে হুজুর এখানে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? যখন বলছে জায়েজ মানে এটা কোরআন হাদিস থেকে সরাসরি প্রমাণিত না, হুজুরের নিজের বুঝ। কার বুঝ বলেন তো? হুজুরের নিজের বুঝ। যখন বলছে মিলাদ করা জায়েজ তারপরে বুঝতে হবে এটা কোরআন হচ্ছে ডাইরেক্ট নাই, এটা হুজুররা নিজেরা তৈরি করেছে। আপনাকে ফিরে যেতে হবে সুন্নাতের দিকে, আপনাকে ফিরে যেতে হবে ওয়াজিবের দিকে, আপনাকে ফিরে যেতে হবে একদম ফরজের দিকে। চলে যান, দেখেন কোনো মতভেদ ওই জায়গাটা আপনি পাবেন না। কিন্তু সাধারণ আম জনতা এই আরবি পরিভাষাগুলো না বোঝার জন্য আমাদের সমাজে এতগুলো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কেন? হুজুরদের মুখে দু চারটে আরবি শুনলে আমরা ভাবছি যে কি না কি, মানে বাঙালি তো আমাদের সমস্যা আছে, মানে আপনার প্রতি আমার অনেক রাগ ধরেন। এই রাগের কারণে আপনাকে দেখা যাচ্ছে আরবিতে খচা খচা আমি 20 খানা গালিগালাজ এই পৃষ্ঠাতে লিখে দিয়েছি। আপনাকে বলছি ভাই ধরেন, আপনি যখন পাবেন আরবি লেখা, ওই বাবা সঙ্গে আপনি রেখে দেন। কেন? আরবি লেখা এই আমার অজু নাই, আচ্ছা গালিগালাজ লেখা আছে, এমন হয় না? মানে রাস্তায় যদি আপনি আরবি কিছু লেখা পড়ে পান, মানে পেপার পত্রিকা পেয়েছেন, বাঙালি হলে কি করবে জানেন? টুকরে রে আরবি লেখায় ভাঁজ করে চুঁ টুঁ দিয়ে চোখে মুখে ঘষে একদম বুক পকেটে ডাইরেক্ট, মানে পেছনে রাখবে না। কেন? ওটা 5 হাতায়। আমাদের বাঙালির সমস্যা। বাঙালিরা একটা মানুষকে যদি দেখি যে 2-4টা ইংলিশ কথা বলছে, বাপ রে বাপ, 4টে কেনে ব্যাপার রে, এই হ্যাবলার বেটা ক্যাবলা ইংলিশ বলে রে, বিশাল বড় ব্যারিস্টার। এরকম আছে না ভাইজান? মানে সমাজে যেটা প্রতিষ্ঠিত আছে, মানে এটাকে মানে আপনি যে অস্বীকার করবেন, যে হকটাকে গ্রহণ করবেন, অনেক প্রতিবন্ধকতা আপনার মধ্যে আছে। মানে আপনি যে ভুল জানেন এটা আপনি মানতে চান না। সমাজে আছে না? কথা বলেন চাচা, বলেন তো আপনাকে একটা কথা বলি। আচ্ছা আপনাদের এলাকায় মাঠ আছে, ক্ষেত খামার আছে তো না? আচ্ছা এই যে ডাঢ়ার সাপ চেনেন? ডাঢ়ার সাপ চেনেন তো? আচ্ছা ডাঢ়ার সাপে গরুর দুধ খেয়ে পালিয়ে যায় না? আর কথা বলে না, আরো জোরে বলেন। ডাঢ়ার সাপ দুধ খায় না? আরে গরুর দুধ খেয়ে তো পালিয়ে যায়। আরে কতদিন ধরে চাচারা বলছে, আপনি নিজে দেখেছেন, দেখেন নাই? আচ্ছা কে কে দেখেছেন একটু হাত তোলেন তো দেখি। মা সে তো কত মানুষ দেখেছে, আপনার মান মাশাআল্লাহ।
ধারায় সব দুধ খেয়ে চলে যাচ্ছে। আরে কত জায়গায় দেখলাম সাপে যদি কামড় দেয়, সাপকে যদি দুধ দেয়, ওই সাপ দুধ খেয়ে চলে যায়। আর মা মানুষের তো আছে, মা মানুষ আছে। আর সিনেমাতে কত কি দেখেছেন, মানুষের উপরে হাত তুলছে, সাপ হয়ে চলে যাচ্ছে, দেখা যায় না এগুলো? কিন্তু চাচা, যারা মাধ্যমিক পাস করেছেন এখানে, আপনাদেরকে একটা প্রশ্ন করে বলতে, সাপ কি দুধ খায়? সাপকে জোর করে দুধ খাওয়াতে পারবেন? আর সাপ দুধই খায় না, সাপ দুধ খেতে পারবে না। দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইম দরকার, যে সেলুলোজ দরকার, সাপের শরীরে সেই এনজাইম নাই। ওকে জোর করে খাওয়াই দেন, সাপটা মারা যাবে 2-4 ঘন্টা পরেই। কিন্তু আপনি এখনই বললেন যে হ্যাঁ আপনি দেখেছেন নিজে চোখে, সাপকে দুধ খেতে দেখেছি, আমরা শুনে আসছি, সবাই শুনছি। কিন্তু আপনি চেষ্টা করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না। কেন? সাপ খাবে পোকা মাকড় ব্যাং এইসব জাতীয়, ও দুধ খেতে পারে না। কারণ দুধ করার হজম করার ক্ষমতায় আল্লাহ থেকে দেয় নাই। কিন্তু সমাজে প্রচলিত আছে না নাই? আছে না নাই? আছে, শুধু এতটা নাই, অনেক। আচ্ছা বলো তো যুবকরা, তোমরা চাচার কথা বললাম, 14 ফেব্রুয়ারি কি? আরো জোরে, ইংলিশে কি বলে? ভ্যালেন্টাইন ডে। 14 ফেব্রুয়ারি মানে কি? ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বাংলা হচ্ছে ভালোবাসা দিবস। আচ্ছা এখানে এতগুলো শিক্ষিত মানুষ আছেন আপনারা, আচ্ছা ভালোবাসা দিবসের ইংরেজিতে কি বলে? ভালোবাসা দিবসকে লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে। ভ্যালেন্টাইন ডে বাংলা কবে থেকে ভালোবাসা দিবস হলো রে ভাই? কোন ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন ডে? এটা বাংলা কি কোনো ভালোবাসা দিবস হবে? আপনি যত চেষ্টা করেন হবে? আরে ভালোবাসা দিবস ইংলিশ কে লাভ ডে, সমাজে চলছে কি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটাকে বাংলাতে হচ্ছে ভালোবাসা দিবস। এই যে আমাদের যুবকদের আরেকটা দেখি, দেখেন আপনি নিজে বুঝতে পারেন যে আপনি ভুল জানেন, আপনি ভুল জানেন চাচা, আপনি ভুল জানেন, আপনি বিশ্বাস করেন আপনি ভুল জানেন। আচ্ছা বলেন তো বড়দিন কয় তারিখ? 25শে ডিসেম্বর। আরো জোরে বলেন। সবাই তো 25শে ডিসেম্বর বড়দিন, তাই না? হয় ওই যে কেক কেটে খায় শুদ্ধ, 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। আচ্ছা বলেন তো এমনি টাইমের দিক থেকে বড়দিন কত তারিখ? যারা জিকে পড়েছেন, জেনারেল নলেজ পড়েন নাই ভাইজান, কত তারিখকে বলা হয়? 21শে জুন। 21শে জুন হচ্ছে সবচেয়ে বড় দিন। প্রায় 13 ঘন্টা পার হয়ে যায়, 13 ঘন্টার দিন থাকে, আর রাত হয় ছোট। কিন্তু 25শে ডিসেম্বর এটা কবে থেকে বড়দিন হলো রে ভাই? চাচা আপনাকে বোঝানোর জন্য বলি, আপনি বুঝতে পারবেন এবার। টাইম নেই, আপনার হিসাব নাই, আপনি বুঝতে পারবেন। চাচা বলেন তো শীতের সময় দিন বড় হয় না ছোট হয়? এটা ডিসেম্বর মাস চলছে, এখন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে? তো 25শে ডিসেম্বর যখন আসবে তখন দিন ছোট না বড়? হ্যাঁ, আরে 25শে ডিসেম্বর দিন ছোট, রাত হয় বড়, কিন্তু বাঙালি বলছে এটা বড় দিন। আরে 25শে ডিসেম্বর দিন ছোট, আরে ভাই দিন বড় না। কিন্তু আপনাকে বললো, আপনি আবার একটু পরে বললেন হ্যাঁ 25শে ডিসেম্বর বড় দিন। আছে না কথা বলেন? আরে কতগুলো কিছু কিছু সুশীল সমাজ আছে যারা বলে যে ধার্মিক যারা আছে অজ্ঞ মূর্খ জাহেল, কিছু বুঝে না, এরা প্রগতিশীল না, এরা বিজ্ঞান মনস্ক না। তারা দেখবেন বৈশাখ মাস যখন আসে তখন গান বলে, এসো হে বৈশাখ এসো এসো, চিৎকার করে না? নাস্তিক নাকি অনেক বিজ্ঞান মনস্ক, অনেক বেশি বিজ্ঞান বুঝে। তো বেটা তুই যদি বৈশাখকে তুই যদি সারা জীবন ধরে চিৎকার বেড়ে ডেকে যদি আসিস, বৈশাখ মাস 1 সেকেন্ড আগে আসবে? তো বলে বিজ্ঞান মনস্ক, অনেক বেশি বিজ্ঞান বুঝে সুশীল সমাজ আছে না, বৈশাখকে পালন করছে, এসো হে বৈশাখ, বৈশাখকে ডাকছে। তো সারা জীবন যদি ডেকে যায়, বৈশাখকে 1 সেকেন্ডের সামনে নিয়ে আসতে পারবে? পারবে না। আর ও যদি বৈশাখীকে ডাকতো তাও কাজে দিত, বৈশাখীকে ডাকলে সে আসতো। কিন্তু বৈশাখ মাস কি হলো আসে রে ভাই? সমাজ আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি ভুল জানেন, এটা আপনি বিশ্বাস করেন। অনেক সমাজে ভুল প্রচলিত আছে, ধর্মের নামে যেমন আছে, একইভাবে সামাজিকতার নামে অজস্র অনেক ভুল আছে। এটা যতক্ষণ আপনি না নিজেকে মেনে নিচ্ছেন তখন হক গ্রহণ করতে পারবেন না, পারবেন না, সম্ভব নয়, সমাধান করা সম্ভব নয়। চলেন আপনাকে কয়েকটা কারণ বলি। প্রথম কারণ আপনাকে বলা হচ্ছে, যদি আপনি মুসলিম উম্মার ঐক্য চান, মতভেদ দূরে থাকতে চান, এক কথা শ্রবণ করতে শুনতে হবে, কান বন্ধ রাখলে হবে না। আর শোনার পরে মেনে নেওয়ার মতো হৃদয় থাকতে হবে। যদি মেনে নেওয়ার মতো হৃদয় না থাকে, কখনো হকও পাবেন না, মুসলিম উম্মাহ একটা দিয়ে নাচতে পারবে না। 2 নম্বর মত পার্থক্য মুসলিম উম্মার মধ্যে হওয়ার মূল কারণ নেতৃত্বের লড়াই। কিসের বলেন তো? কিসের লড়াই? এটা সব জায়গাতে আছে, নেতৃত্বের লড়াই।
নেতৃত্বের মোহ, নেতা, সবাই নেতা হতে চায়, সবাই আমরা আমির হতে চাই, সবাই দলের প্রধান হতে চাই, আছে না কথা বলেন? এই যে বাংলাদেশে আজকে যে চলছে ঘটনা, চলছে না? আজ কি চলছে বাংলাদেশে? কি চলছে? তাবলিগ জামাতের মধ্যে মারামারি চলছে না? শতাধিক মানুষ নিহত হয়ে গেছে, 4-5 জন মানুষ মারা গেছে, খবর পাচ্ছেন না? আরে কারা? ভারত থেকে মোদী এসে মেরে যাচ্ছে আপনাদেরকে, কারা মারছে? আরে মুসলমান 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 মারামারি করছে। যে সময় বাংলাদেশ একটা নতুন স্বপ্ন দেখছে, এই উম্মাকে নিয়ে চিন্তা করছে যে উম্মাকে একত্রিত করেন কিভাবে করা যায়। যে সব মুসলমানরা পুরো বাংলাদেশকে সাজানোর চেষ্টা করছে, বাড়িকে যেমন আপনি সাজান ওইভাবে বাংলাদেশকে ভেঙে তছনছ হয়ে গেছে, আবার নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে। এর মধ্যে একটার পর নোংরামি বাংলাদেশে মুসলমানরা শুরু করছে আবার। আরে ভাইয়ে ভাই লড়াই কিসের জন্য? নেতৃত্ব লড়াই। এ সাতপন্থী ও জুয়ারপন্থী চলছে না ভাইজান? আরে মানুষ কি মেরে হয়েছে, অবাক! মানুষ যে কত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, মতভেদ, তাদের মতভেদ যে কত ভয়ঙ্কর, যে একজন মুসলমান যে মুসলমানকে হত্যা করছে ও একবারে চিন্তা করছে না। অথচ সে বুখারী কিতাব ইলমের 31 নম্বর হাদিস প্রথম 2-3 পৃষ্ঠাতে পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন, জাঙ্গে জামালের সময়, সিফফিনের সময়তে একজন ব্যক্তি, ওর নাম হচ্ছে আহনাফ ইবনে কায়েস, একজন বিখ্যাত তাবেঈ। আহনাফ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবেঈ। সে যাচ্ছে জঙ্গে সিফফিন, কার সঙ্গে হচ্ছে আপনি জানেন? একদিকে হচ্ছে মুআবিয়া আর একদিকে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, দুজনই সাহাবী। কি বলেন তো চাচা? দুজনই সাহাবী। মুআবিয়া ইনিও সাহাবী, আবার আলী বিন আবি তালেব ইনিও সাহাবী, দুজন সাহাবী। দুজনের মধ্যে কোন একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। তাই আহনাফ ইবনে কায়েস একজন বিখ্যাত তাবেঈ, সে তখন যাচ্ছে যে যুদ্ধের জন্য আলী বিন আবি তালেবের সঙ্গে তিনি থাকবেন। সরাসরি তাকে ধরে বলা হচ্ছে, তুমি কি করতে যাচ্ছ? বলছি যে আমি এই ব্যাপারে এই করতে যাচ্ছি। তখন জানানো হচ্ছে যে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরো, তাই তোমরা দুজনই জাহান্নামে যাবে। মানে আপনি যে মুসলমানকে যদি হত্যা করেন, আপনিও জাহান্নামে, যে লড়াই করতে গেছে সেও জাহান্নামে। মুসলমান বুঝতে পারলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কাবার চাইতে একজন মুমিনের রক্তের দাম অনেক বেশি। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা কি বুঝতে পারছেন? কাবার চাইতে কিসের দাম বেশি বলেন তো? কাবার চাইতে মুমিনের রক্তের দাম অনেক বেশি। মানে কেউ যদি কাবাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, এটা যত না অপছন্দ আল্লাহর কাছে, তার চাইতে অপছন্দ না কাজ যে একজন মুসলমান একজন মুসলমানকে হত্যা করে দিবে, এটা তার চাইতে অনেক বড় ভয়ঙ্কর অপরাধ, পাপ। অথচ আপনি এটাকে পাপ মনে করছেন না। করছেন? কথা বলেন। আপনি করছেন না। একই দলের মধ্যে দুইজন দল, একই দলের মধ্যে একই দলের মধ্যে মাত্র চলছে না। আচ্ছা, শতাধিক এখানে আহত হয়েছে, সরি নিহত বলেছি, 4-5 জন মারা গেছে আর প্রায় আহত হয়েছে আর প্রায় শতাধিক। এটা বাংলাদেশের আজকের প্রেক্ষাপট। আল্লাহ মুসলিম উম্মাকে তুমি হেদায়েত দান করে সকলে পড়ি আমিন। আমাদেরকে বহির্বিশ্বের রাষ্ট্ররা বাংলাদেশিদেরকে টার্গেট করে গেছে কিভাবে ধ্বংস করা যায়। আমরা নিজেরাই তো মারামারি করে নিজে মরে যাচ্ছি। বাড়িঘর শত্রুর দরকার আছে? কথা বলেন। বাড়িঘর শত্রুর দরকার আছে না? নিজেরাই যথেষ্ট আমরা নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য। নিজেরাই যথেষ্ট। আজকে নিজেরাই আমরা আন্দোলন করছি আরেক ভাইয়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেদায়েত দান করে সকলে পড়ি আমিন। সর্বদা শুধু নেতৃত্ব যোগ্য যদি না হয়, উম্মাহ কখনো হেদায়েতের পথে থাকতে পারবে না। একটা উদাহরণ দিই, প্রত্যেক কথাকে উদাহরণ দিব। আপনি কোরআন হাদিস কম বুঝেন, উদাহরণটা বেশি বুঝেন। চাচা ধরেন আপনি এই যে গাইবান্ধা থেকে আজকে আগামীকাল সিলেটে যাবেন। কোথায় বলেন তো? সিলেট জাফলং। জাফলং এর নাম শুনেছেন না? বা কক্সবাজার যাবেন। তো আপনাদের এলাকা থেকে 5খানা বাস ভাড়া করেছেন, আর যারা যাচ্ছেন সকলে 5 ওয়াক্ত মুসল্লি, ফজরও ত্যাগ করেন না আপনারা। 3-4 বার করে হজ উমরা করেছেন, সব মুসল্লি। এখন আপনারা যাবেন কক্সবাজারে, 5খানা বাস ভাড়া করেছেন, সবাই গিয়ে বাসের মধ্যে বসেছেন, তাসবিহ তাহলিল টিপছেন, আল্লাহ জিকির করছেন, আর গাড়িতে উঠে পড়েছেন। 5টা গাড়ি লোড হয়ে গেছে ওরা এলাকার মানুষ দিয়ে। কিন্তু বলেন তো, এই গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়? বুঝতে পারলেন না মনে হয়? আপনি যতই আল্লাহর ওলি হন, প্যাসেঞ্জার যত বেশি ভালো হোক, উম্মাহ যতই বেশি ভালো হোক, কিন্তু ড্রাইভার যদি মাতাল হয় কি হবে? গর্ত ফেলবে না ও? তো নেতা যদি নেতৃত্বের লোভ লালসা, আমাকেই ক্ষমতা থাকতে হবে, আমার যে দল ত্যাগ করবো না,
যত বিরুদ্ধে চলে যাক, এমন যদি দাম্ভিকতা চলে আসে, এই নেতাদের উম্মার কখনো কল্যাণ হতে পারে? কথা বলেন। তাই নেতা, যোগ্য নেতা যদি না হয়, মুসলিম উম্মাহ ছন্ন বিচ্ছিন্ন হবে। এটাই ঘটছে গোটা বাংলাদেশে নয়, গোটা বিশ্বে আজকে এটাই ঘটছে। আমার 4-5 বছর আগে একটা ঘটনা খুব মনে পড়ে। একটা রিক্সাওয়ালা একটা চমৎকার কথা বলেছিল, দারুণ কথা বলেছে। আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করছি, যাব হচ্ছে হুগলিতে। তো ট্রেন থেকে নেমেছি, তো একটা রিক্সা, বুঝেন আপনারা কি বলেন, সিএনজি বলেন, একটা সিএনজি গাড়ি বা রিক্সা গাড়ি আমি চেপেছি। তা আমি যখন চেপেছি, দেখছি একজন ভালো একটা শিক্ষিত মানুষ, ও টাই প্যান্ট কোট শার্ট পরে গাড়িতে এসে বসেছে। আমি বসেছি, উনিও বসেছেন। বসার পরে বলছেন ওই ড্রাইভারকে, এই দাদা চলো 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 চলো। তখন ড্রাইভার বলছে যে স্যার, আর 2টা কাস্টমার হলেই গাড়িটা ছেড়ে দেবো। তখন উনি বলছেন, ভদ্রলোক বলছেন, আরে তোদের পেট ভরবে না, আরে এত টাকা কি করবি, আর আমার তারা আছে, তাতে চল। রিক্সাওয়ালা বলছে যে 2টো কাস্টমার হলেই গাড়িটা ছেড়ে দেবো। উনি বলছেন, যার 2টো কাস্টমার, এর টাকা আমি দিয়ে দিব, তুই গাড়ি ছাড়। আমি তাদের কথোপকথন শুনে বুঝতে পারলাম যে এই লোকটা প্রায় তার সঙ্গে যাতায়াত করে, দুজনের চেনা পরিচয় আছে। তো গাড়ি নিয়ে যখন ছাড়ছে, তো ঠিক যখন ওই ভদ্রলোক গাড়ি থেকে নামবেন, তখন উনি একটা কথা বলছেন ওনাকে, বলছে স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। এক টোটো রিক্সা চালক ওনাকে বলছে, স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। যে বল, কি বলবি বল। উনি তখন বলছেন যে আমি 20 বছর ধরে গাড়ি চালাচ্ছি, টোটো চালাচ্ছি। প্যাসেঞ্জার আমাকে যখনই যেখানে গন্তব্যে নিয়ে যেতে বলেছে, আমি নিজ দায়িত্বে প্যাসেঞ্জারকে সেই গন্তব্যে নামিয়ে দিয়েছি। কোনোদিন যদি নিজের থেকে ভুল করেছি, আমি কারো কাছ থেকে ভাড়া বেশিও নিইনি, আমি আবার গাড়ি চালিয়ে তাকে গন্তব্যে আমি রেখে দিয়েছি। কিন্তু আপনাদের মতো নেতা মন্ত্রী, তারা যদি জনগণ যা চায় আপনারা যদি তাই করতেন, তাহলে দেশটা না কতই না সুন্দর হতো। তার কথার মধ্যে কি লুকিয়ে আছে জানেন? বলছে নেতা একজন রিক্সা চালক, আপনি তার যদি রিক্সাতে চাপেন, যদি বলেন যে অমুক জায়গাতে যাবো, আপনি নিশ্চিত থাকেন যে না, আমাকে নিয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে যারা নেতা, সে রাজনৈতিক নেতার কথা বলছি না, ধর্মীয় নেতার কথা বলছি, সব নেতা সে যে প্রতিশ্রুতি দেয়, জনগণ যা চায়, সত্যি যদি তা পালন করত, তো দেশগুলো উন্নত হতো না? হতো না? হতো। মানে রিক্সা চালক সে তার নিজের দায়িত্ব পালন করে। কিন্তু আমাদের ধর্মীয় নেতা থেকে শুরু করে রাষ্ট্রীয় নেতা, প্রত্যেক জায়গায়, সব জায়গায় করাপশন আছে না নাই? সব জায়গায় করাপশন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু যোগ্য নেতা তুমি দান করে, সকলে পড়ি আমিন। 3, মুসলিম মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। কি বললাম? যে শরীয়ত কোথা থেকে মানবো, দিন কোথা থেকে মানবো। এখন শীতের সময় আছে না, আমাদের সাথে মাযহাব নিয়ে ঝামেলা আছে না, যে মাযহাব মানা যাবে কি যাবে না। আপনি মাযহাবের 4টে ফতোয়া দেখাই, একটু দেখেন তো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ফতোয়া, কেউ যদি ওযু করে, ওযু করার পরে নিজের স্ত্রীর গায়ে যদি হাত লেগে যায় এইভাবে, বা তার শরীরে যে কোনো জায়গায় যদি হাত লেগে যায়, তাহলে ওযু ভাঙবে না। চাচা কি হবে না? আরো জোরে বলেন, কি হবে না? ওযু ভাঙবে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বড় ইমাম, আর একজন 4 ইমামের ইমাম, উনি বলছেন কেউ যদি ওযু করার পরে নিজের স্ত্রীর গায়ে এবার হাত লেগে যায়, তাহলে ওযু ভেঙে যাবে। কি হবে বলেন তো? আচ্ছা এখন বলেন তো, আপনি বলছেন 4 মাযহাব হক, 4 মাযহাবকে হক বলে দিলেন। এখন আবু হানিফা বলছেন যে তার ওযু ভাঙবে না, আর শাফিঈ বলছে না, টাচ করলে ভেঙে যাবে, শাফিঈ মাযহাবের মত অনুযায়ী ভেঙে যাবে। তো আপনার এই স্ত্রীর শরীরে কি আছে যে হানাফিদের ওযু ভেঙে যাবে, কিন্তু একই কারণে শাফিঈদের ওযু ভাঙবে না? কোন বৈজ্ঞানিক কারণ আছে? কি কারণ আছে? এখন কেউ যদি গোরামি করে বলে যে আমার স্ত্রীর গায়ে হাত লেগেছে, ওযু ভেঙে গেছে, তো এটা বাড়াবাড়ি নয়? কেন বাড়াবাড়ি হলো? বাড়াবাড়িটা কেন হলো? মাযহাব মানতে গিয়ে। কারণ তার ইমাম শাফিঈ বলেছে ভেঙে যাবে, আমার কোন হাদিস দেখার দরকার নেই, আমার মাযহাবের ইমাম বলেছে, আমি মেনে নিলাম। এটা হচ্ছে হক থেকে দূরে থাকার সবচেয়ে অনেক বড় কারণ। আরেকটা মাসালা দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, নামাজে যখন আপনি শুরু করবেন, সূরাতুল ফাতিহা মুক্তাদি পড়বে না। কি করবে না? এটা জানেন তো, মুক্তাদি কি করবে না? পড়বে না। ইমাম শাফিঈ বলছে যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, পড়তে হবে, না পড়লে নামাজে হবে না। কথা কি বুঝতে পারলেন? আর শাফিঈরা বলছে না, পড়তে হবে, না নামাজ হবে না।
শাফি মাযহাবের মানুষরা পড়ে, হানাফি মাযহাবে বলছে পড়া যাবে না, পড়লে গুনাহ হবে। দুই মাযহাবের দুটো ফতোয়া, এনে পরস্পর বিরোধী আছে না নাই? আছে। এখন বলেন তো আমাদের সমাধান কোথা থেকে নিব? যখন হচ্ছে মাযহাব থেকে নিতে হবে, তো দুই মাযহাবে তো দুই রকমের মত। এক মাযহাব এই কথা বলছে, আরেক মাযহাব আরেক কথা বলছে। আমরা আহলে হাদিসরা কি করি? আমরা দেখি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই যে স্ত্রী গায়ে টাচ করলে ওযু ভাঙবে না যে ফতোয়া দিয়েছে, কেন দিয়েছে, এর পক্ষে কি করণীয় দিয়েছে, কি হাদিস দিয়েছে? দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ফতোয়াতে অনেকগুলো হাদিস দিয়েছে। স্বয়ং আল্লাহর নবী সহিহ বুখারী 1147 নম্বর হাদিস, নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা পায়ের কাছে থাকতেন। নবী যখন সিজদা দিতে যেতেন, আম্মা জানের পা থেকে সরিয়ে দিতেন, নবী তারপরে সিজদা দিতেন। এই তো নবী তার স্ত্রীকে টাচ করেছে, অথচ ওযু করে নাই নামাজরত অবস্থায়। তার মানে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, স্ত্রীকে টাচ করলে ওযু ভাঙে না। এই মাসালায় আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাব 100% ঠিক, 100% ঠিক। আর এই মাসালায় ইমাম শাফিঈ বলেছে যে স্ত্রীকে টাচ করলে ওযু ভেঙে যাবে। এই মাসালা ইমাম শাফিঈর মত ভুল, কিন্তু শাফিঈরা মানতে নারাজ, ওরা মানে না যে না আমাদের ইমাম বলে গেছে মেয়েদেরকে টাচ করলে ওযু ভেঙে যাবে, তাই তারা ওযু করছে। আমরা এটা গোরামি নাই। আবার উল্টো মাসালা দেখেন, ইমাম শাফিঈ বলছে মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। কিন্তু আবার হানাফি ইমাম আবু হানিফা বলছে পড়লে আবার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। এই দুই মত আছে না নাই সমাজে? আছে। এখন আমরা কি করি? আমরা আহলে হাদিস আমরা দেখি তো ইমাম আবু হানিফা কোন কোন দলিলের আলোকে বললেন যে ফাতিহা পড়া লাগবে না। আমরা দলিলগুলো দেখছি যে দলিলগুলো প্রত্যেকটা দুর্বলতা আছে, এটা ততটা শক্তিশালী নয়। কিন্তু ইমাম শাফিঈ এই মাসলা আবার যে দলিলগুলো দিয়েছে, ওয়াকাত্ত সে বুখারী মুসলিমের মতো হাদিস জলজল করছে যে আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ বাতিল। ইমাম শাফিঈ থেকে দেখলাম এই মাসলা ইমাম শাফিঈর মাযহাবটা 100% হক। কথা মনে বুঝতে পারলেন না? এই মাসলায় কোন মাযহাব হক? শাফিঈ মাযহাব। তার দলিল যেগুলো দিয়েছে ওয়াকাত্ত। আর হানাফি মাযহাব দলিল এর দুর্বলতা আছে, বাতিল নয়, এর দুর্বলতা আছে। আমরা কি করব? গোরামি করে এর হানাফি হবো না শাফিঈ হবো? কথা বলেন কি হবে এখানে? আরে এখানে গোরামি করার কোনো সুযোগ নেই। আবার আপনি আরেকটা মাসলা দেখি, আপনি বুঝছেন। চার মাযহাব থেকে আমি উদাহরণ দিচ্ছি। ইমাম মালিক, মালিকি মাযহাবের নাম শুনেছেন? হ্যাঁ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া, আপনি আল্লাহু আকবার বলে হাত থেকে ছেড়ে দিবেন, হাত বাঁধা যাবে না, হাতটা ছেড়ে দিয়ে নামাজ পড়তে হবে। এটা কোন মাযহাবের ফতোয়া? মালিকি মাযহাবের ফতোয়া। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ তিন ইমাম বলছে যে না, হাত বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে আলাদা বিষয়, কিন্তু হাত বাঁধতে হবে, হাত ছেড়ে দেওয়া যাবে না। তো আমরা ভালোভাবে দেখলাম, দেখি তো আসলে মালিকি ইমাম মালিক কি কি ফতোয়া দিয়েছে কোন হাদিসের আলোকে। দেখে তার মাযহাবের পক্ষে একটা সহিহ হাদিস দূরের কথা, জয়ীফ হাদিসও নাই। আর অপরদিকে ইমাম আবু হানিফার মত অনুযায়ী দেখছি না বুখারী মুসলিম হাদিস আল্লাহ হাত বেঁধেছে। এই মাসালায় এখন আমরা মালিকি মাযহাব মানার জন্য হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো? কথা বলেন, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো না আমরা হাত বাঁধবো? কিন্তু সমাজ এটা খারাপ চোখে নাই। সমাজ বলছে না আমরা হানাফি থাকবো, আমাদেরকে হানাফি হতে হবে। কোরআনে কি আছে হাদিসে কি আছে দেখার দরকার নেই, আমাদেরকে হানাফি হতে হবে। মানে এই যে জোর জবরদস্তি মানুষের মাথাটা ঢুকিয়ে দিয়েছে, ওই মানুষগুলো জানেও না যে হানাফি কি জিনিস, এ কে চিজ হে, ও জানে না, খায় না, মাথায় দেয়, তাও বুঝে না। জিজ্ঞেস করেন যে হানাফি কি, ও ভাই হানাফি কি না কি কি যে জিনিস। ভাই হানাফি অন্য কিছু না, হানাফি একটা মানুষের নাম, একদিন বড় আলেমের নাম। কিসের নাম বলেন তো? একদিন বড় আলেম, অনেক বড় আলেম। আল্লাহ নবীর মৃত্যুর প্রায় 70 বছর পর দুনিয়াতে এসেছিলেন। 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150-এ মৃত্যুবরণ করেছেন। শাফিঈ একটা মানুষের নাম, একটা আলেমের নাম। মালিকি একটা আলেমের নাম। হাম্বলি একটা আলেমের নাম। মানুষ মনে করে কি না কিসের একটা নাম হবে হয়তোবা, অধিকাংশ নামই বুঝে না। আর অনেকে মনে করে মানে চার মাযহাবের ইমাম এক টেবিলে বসে গবেষণা করে 4 রকমের ফতোয়া দিয়েছে, অথচ এক ইমামের সঙ্গে আর এক ইমামের দেখাই হয়নি। কথা কি বুঝতে পারছেন? আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা হয় এই না জানার কারণে, না জেনে আমরা বেশি মাতব্বরি করছি। আপনি যদি একটু মনটাকে উদার রাখেন, সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহ থেকে দেওয়া সম্ভব। কিন্তু আমরা গোলামি করতে করতে এত পর্যায়ে পৌঁছে গেছি যে আজকে নিজেরা নিজের ভাইদেরকে আমরা মেরে দিচ্ছি। আচ্ছা, গত 3 দিন আগে আপনি দেখেছেন বাংলাদেশে মসজিদের
সিঁড়ির উপরে একটা হুজুরের কুকাম করেছে, হিল্লা করেছে না? কিসের দোহাই দিয়ে করেছে? কিসের দোহাই দিয়ে করেছে? আরে মাযহাবের দোহাই দিয়ে, মসজিদের সিঁড়িতে দাড়ি টুপিওয়ালা হুজুর। এগুলো এই মিডিয়েশনে বলতে লজ্জা লাগে, কারণ আমাদের আলোচনাগুলো অমুসলিমরা শোনে, তার ট্রোল করে, ইসলামকে অপমান করে, যে দেখো হিল্লা করছে মসজিদের মধ্যে, নোংরামি করছে, বলে বললো ইসলামের শান মান মর্যাদা নষ্ট হয়। নাস্তিকরা গত 2 দিন থেকে সব অট্টহাসি দিচ্ছে, কত রকমের তার সমালোচনা করছে ইসলামকে নিয়ে। অথচ আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত বর্ণনা আছে, আল্লাহর নবী পরিষ্কার বলেছে যে হিল্লা করবে আর যার জন্য হিল্লা করা হচ্ছে, দুজনই লানতপ্রাপ্ত, তারা অভিশপ্ত, তারা ধ্বংস হবে। অথচ সমাজে করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। এটা কিসের জন্য হচ্ছে? এই মাযহাবী গোলামির কারণে। কিসের কারণে? মাযহাবী গোলামির কারণে। আর আপনি তালাক দিয়ে জানেন না, আপনি তালাকের মাসআলা একটু বুঝেন, তালাক আপনি বুঝেননি, এই জন্য সমাজের মধ্যে ফিতনা। সুন্নাহ থেকে আসবেন, হিল্লা আসবেই না, হালালা আসবেই না। আপনাদের যারা মানে সাংসারিক জীবনে আছেন, বিয়ের আগে তালাকের মাসআলা শিখবেন। কি শিখবেন বলেন তো? কি শিখবেন বলেন তো? বিয়ের আগে কি শিখতে হবে? তালাক। কখন না জানি কি করলে তালাক হয়ে যায়, এটাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। মানে বিয়ে করার পরে রাগ হয়েছে, এসে হুজুরকে হুজুর 3 তালাক দিয়েছি, তো তালাক দেওয়ার সময় আমাদেরকে বলে দিয়েছেন নাকি? সমাধানের সময় আমাদের কাছে আসেন কেন? বিয়েকে বিচ্ছিন্ন হয় 5টা ভাগে। কয় ভাগে বলেন তো? আরো জোরে বলেন। এই মাসালা শিখে যান। 5টা ভাগে বিয়েকে বিচ্ছিন্ন করা যায়। তার মানে একটা যে তালাক, কি বলেন তো? তালাক। তালাক ছাড়া 4টে আছে, এটা জানেই না মানুষ। মানুষ বলে তালাক শুধুমাত্র একমাত্র পথ বিয়েকে বিচ্ছিন্ন করার জন্য। জি না, তালাক ছাড়ারও 4টে পদ্ধতি আছে বিয়েকে বাতিল করার জন্য। তালাক মানে এটা পুরুষের ক্ষমতা, পুরুষের পাওয়ার, যে কোনো সময় তার স্ত্রীকে তালাক দিতে পারে। কি দিতে পারে? কথা বলেন। তালাক দিতে পারে। এখানে মেয়েটা যদি বলবে তালাক নিব না, হবে না। এটা পুরুষের ক্ষমতা, তাকে ক্ষমতায় পাওয়ার দেওয়া হয়েছে যে কোনো সময় এ তালাক দিতে পারে। এখন এক মজলিসে যদি 3 বার তালাক দিয়ে দেয়, কয় তালাক হবে? একদিনে 3 বার পর তালাক দিয়েছে, কয় তালাক হবে? 1 তালাক। কিন্তু সমাজে কি আছে? 3 তালাক। কেন? ওই যে হুজুর বলে দিয়েছে। একটা হুজুরকে দেখছি, মানে আমার কিউট ওয়াইকে পাশে বসিয়েছে একজনকে, বলছে এক চাচা আপনি আবার রাগ করেন না, মারছি না কিন্তু বুঝাচ্ছি। বলবে দেখ হুজুরকে মারছে, মানে দেখাচ্ছে, মানে বক্তা দেখাচ্ছে হবে। 1 2 3 বলো তো কটা মারলাম? 3টা। বলছে আহলাসরা বলে স্ত্রীকে যদি 3 বার একসঙ্গে তালাক দেয় তাহলে হয় 1টা। আরে মারলাম তো 3টা, তাহলে লাগবে তো 3টে, 1টা হয় কিভাবে? কথাকে বুঝতে পারলেন? এটা আমার কিউট বই যুক্তি দিয়েছে। আমি বলছি মানুষ না পায়জামা রে ভাই। আচ্ছা ওকে যে প্রশ্ন করি যে ভাই, এক বৈঠকে একটা মানুষ যদি 100 তালাক দেয়, কটা তালাক পড়বে? না, তাদের মাঝাব অনুযায়ী কয়টা পড়বে? 3টা। কেন? দিয়েছে তো 100টা। কটা দিয়েছে? দিয়েছে তো 100টা। 100টা তালাক পড়বে না? পড়বে কি? মানে আপনার এই তালাকের মশলা খুব জটিল, খুব জটিল। তারপরে আপনি বুঝতে হবে, আপনাকে সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি বুঝে আজকে বাড়িতে ফিরবেন, আপনি ভয় পান এই মশলাকে। একজন ব্যক্তিকে 3 বার মারলাম বলে দাবি করছে, যেটা 3 বারই মারা হয়েছে। অবশ্যই 3 বারই মারা হয়েছে। তো একজন ব্যক্তিকে যদি 100 বার যদি মারি, তো 100 বারই মারা হয়েছে, মারা তো ঠিক আছে। কিন্তু একজন ব্যক্তিকে যদি আপনি 100 বার তালাক দেন, তালাক কবার হবে হানাফি মাযহাব অনুযায়ী? 3 তালাক হয়েছে। তো বাকি 17 তালাক কোথায় গেল? ওরা বলবে যে ওটা পড়বে না। কেন? কারণ একসঙ্গে 100 তালাক দিলে 3 তালাকের বেশি তো নাই ক্ষমতা। 3 তালাকের বেশি ক্ষমতা আছে? 3 তালাকের বেশি তো তালাক নাই তার কাছে। তার হাদিসে তো ওটাই বলা হচ্ছে যে একজন পুরুষ এট এ টাইম এক তুহুরে 1টা তালাক দিবে। ওই 1 কোটি তালাক দিলেও তোমার যখন 1 কোটি তালাক পড়ে না, তো 1 তালাক যদি একসঙ্গে 1 কোটি তালাক দেয়, 1 তালাকের বেশি 2 তালাক পড়বে না। তুমি 3 এক কি আছো? 3 বেশি পড়ছে না কেন? কারণ তার ক্ষমতা নেই, পাওয়ার নেই। ওই এক ওয়াক্তে 1-এর বেশি তালাক পড়বে না। একটা উদাহরণ দিই। চাচা যখন বিয়ে করেছিলেন, চাচিকে কবার কবুল বলেছিলেন? হ্যাঁ, কয়বার? তো বিয়ে 1 বার হয়েছে না 3 বার হয়েছে? কেন রে ভাই? 1 বৈঠকে চাচিকে তো 3 বার কবুল বলেছেন আর হেসেছেন। কবুল, আবার কবুল, আবার হেসেছেন।
ভাগ ভাগ খুশি। তো বউকে তো এক মজলিসে 3 বার কবুল বলেছেন, 3 বার বলেছেন না? তো বিয়ে কি 3 বার হলো, একবার হলো? তো একবার হলো। তোমার টিউড ভাই বুঝেনি যে একবার থেকে 3 বার তালাক দিলে ওটা 1 তালাকই পড়বে, এর 1 তালাকের বেশি সে ব্যবহার করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। অজের সমাধি বলা হচ্ছে এটাই 3 তালাক, আছে না? কথা বলে। ও যখনই রাগের মাথায় সে 3 তালাক দিয়ে দিচ্ছে, এখন বলছে কি করণীয়? আর হুজুরের কাছে গিয়েছে, হুজুর বলছে দেখতে তো ভালো, আসে বিয়ে দিয়ে দাও, বিয়ে করে দাও, আমি 2 ঘন্টার জন্য এখন নিয়ে থাকি, থাকার পর তোমাকে দিয়ে দিব। হুজুর মাঝখান থেকে জাগ পাড়া করে নিল। তো এই নোংরা গুলো আছে না ভাই? কেন? এই শুরুতেই ভুল। কোথায় ভুল? কথা বলে শুরুতেই ভুল। আর 3 তালাককে 3 তালাক গণনা করছে, 1 বছরে 3 তালাক দিয়ে দিয়েছে, ভুল করে দিয়ে দিয়েছে, রাগের মাথায় দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছে, ছেলে অনুতপ্ত হচ্ছে, আরে ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, এই জন্য এখন উপায় নেই, তারা বলছে এখন অন্য কারোর সঙ্গে বিয়ে দাও, এখন হালালা করো, হেল্লা করো, এখন আপনার মেয়েকে লোকের ঘরে পাঠিয়েছে 1 রাত, তারপরে আপনি নতুন করে বিয়ে করছেন। এটা নোংরামি ছাড়া কি? নোংরামি ছাড়া কি? কে ইসলাম কি বলছে? না, তালাক দেবা 1 তুহুর, মানে আপনার স্ত্রী আছে, যদি ঋতুস্রাব অবস্থায় থাকে তালাক দিলেও তালাক হবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? ঋতুস্রাব অবস্থায় যদি তালাক দিয়েও দেন, এ তালাক বাতিল হবে, এ তালাক পড়বে না। অনেকে তখন বলছে যে ঋতুস্রাব অবস্থায় যদি তালাক দেই তালাক হবে না, এটা কিভাবে রে সম্ভব রে ভাই? আল্লাহর নবী স্পষ্ট সহিহ বুখারী 5152 নম্বর হাদিস, ইবনু ওমর তার থেকে তালাক দিয়েছিল একবার, নবীর কাছে গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ তালাক দিয়েছি। আল্লাহ নবী বলছে কোন সময়? বলছে হায়েজের সময়। বলছে তুমি রুজু করো, তালাক হয়নি। হায়েজ অবস্থায় তালাক দিলে কি হয় না? কথা বলেন, তালাক হয় না, সেই সময় তালাক নিতে পারবে না। এটার সঙ্গে আপনাকে উদাহরণ দিয়ে একটা বুঝতে পারবেন। আচ্ছা, একটা মেয়ের স্বামী মারা গেছে, ইদ্যত চলছে, এখন এই মেয়ে ইদ্যতের মধ্যে যদি বিয়ে করে, বিয়ে হবে না বাতিল হবে? বিয়ে হবে না বাতিল? বিয়ে বাতিল হবে। কেন? এসব বিয়ে করে হারাম। তো হায়েজতে তালাক দেওয়া হারাম, তালাক দিলেও তালাক পড়বে না। কথা কি বুঝতে পারলেন? 2, আপনার স্ত্রী হায়েজ থেকে পবিত্র হয়েছে, স্ত্রী সহজ করা যাবে না। স্ত্রী সহজ সে সময় না করে তাকে একটা তালাক দিতে হবে। দেখেন ইসলামের সিস্টেম কত সুন্দর, সুন্দর না? তারপরে 1 মাস স্ত্রীর সঙ্গে যদি আপনি মিলন না করেন, আবার নতুন করে ঋতু আসবে, সহবাস না করে 2য় তালাক দিতে হবে। আবার 1 মাস পর ঋতুস্রাব আসবে, সহবাস না করে 3য় তালাক দিবেন, বউ কাটছাট হয়ে গেল। এটা হচ্ছে সুস্থ মস্তিষ্কের কাজ, এই মাথা ভাঙা পাগলের কাজ না এটা। কিন্তু সমাজে কোনটা আছে? কথা বলেন, কোনটা আছে? আপনাকে একটা মাসালা শিখিয়ে দিই, যদি স্ত্রীকে রাখতে না চান, কি বললাম বলেন তো? স্ত্রীর সঙ্গে মেলবন্ধন হচ্ছে না, চলছে না, যদি স্ত্রীকে তালাক দিতে চান 3 তালাক দিবেন না। কি বললাম বলেন তো? আর জোরে বলেন, শিখেন এটা। কি দিবেন না? 3 তালাক দিবেন না। কি করবেন? 1 তালাক দিবেন। কয় তালাক? ঋতু ভালো হবে, ধৈর্য ধারণ করেন, প্রচন্ড রাগ, সত্যি সিরিয়াস হয়ে গেছেন যে স্ত্রীকে রাখবেন না, অপেক্ষা করেন, ঋতুস্রাব হবে, সহবাস করবেন না, 1 তালাক দিন। 1 তালাক দিয়ে যদি 3 মাস 10 দিনের মধ্যে যদি স্ত্রীর কাছে সহবাস না করেন এবং আপনার নিয়াত হয়ে গেছে না স্ত্রীকে আর রাখবো না, 3 মাস 10 দিন পর তাকে বাড়িতে পাঠিয়ে দিবেন, তালাক হয়ে গেছে। 1 তালাকে বউ বাতিল হয়ে যায়। যদি এই 3 মাসের মধ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করেন, রুজু যদি না করেন, এই বউ কি হয়েছে? কথা বলেন, তালাক হয়ে গেছে, খালাস হয়ে গেছে। এখন ওই মেয়েটি চাইলে অন্য জায়গায় বিয়ে করতে পারে, আপনি চাইলে অন্য জায়গাতে বিয়ে করতে পারেন। এটা ফায়দা কি? দেখছেন, ওই মেয়েটিও বিয়ে করলো না কোনোদিন, আর আপনি আর বিয়ে করলেন না, 2 বছর পর আবার মনে হচ্ছে যে না ওই মেয়েটিকে নিয়ে সংসার করা যেতে পারে, তখন কি ফলাফল হবে জানেন? তখন কি হবে? আপনি ওই স্ত্রীকে আবার নতুন করে বিয়ে করতে পারবেন। কি করতে পারবেন? কথা বলেন, কথা বুঝতে পারলেন না মনে হয়। কি করতে পারবেন? আবার নতুন করে মহদ্দে বিয়ে করতে পারবেন। তার 3 তালাক দেওয়ার প্রয়োজন নেই। বউকে যদি রাখতে চান, 1 তালাক দিয়ে 3 মাস 10 দিন ইদ্যত পর্যন্ত তাকে কাছে রাখেন, তার সাথে শারীরিক সম্পর্ক করবেন না, আর তাকে পরিষ্কার ত্যাগ করবেন না। ইদ্যত শেষ, ভালোভাবে বিদায় করে দেন, বউ তালাক হয়ে গেছে। 1 তালাকে বিবাহকে ভঙ্গ করা যায়। কি বললাম বলেন? তাহলে কিভাবে তালাক দিবেন? কিভাবে? 1 তালাকে বউ পাঠিয়ে 5 বছর 10 বছর পর যদি মনে হয় যে না এই বউকে নেবে সংসার করবো, তাহলে আবার নতুন করে কাজে দেখে
দেনমোহর ঠিক করে আবার ওই মেয়েটিকে বিয়ে করতে পারবেন, কিন্তু একবারে যদি আপনি 3 তালাক দিয়ে দেন তাহলে আপনার বউ একদম বাতিল হয়ে গেল, ওই মেয়ের সঙ্গে বিয়ে জীবনে করতে পারবেন না। পরে যদি মনে হয় যে না ওর সঙ্গে বিয়ে করবো, তখন কি করতে হবে? তখন ভাড়াতে সার নিয়ে আসতে হবে। কি করতে হবে বলেন? ভাড়াতে সার হিল্লা করাবে আপনাকে দিয়ে, আপনার বউকে দিয়ে হিল্লা করাবে, হিল্লা করিয়ে আপনাকে নতুন করে দিয়ে দিবে। তো বিয়ে তালাক কয়টা হবে এখন বলেন তো ভাইজান? কয়টা তালাক হবে? 1 তালাক দেবেন। ঋতুস্রাব পার হবে সহবাসীন অবস্থায় 3 মাস 10 দিন স্ত্রীর কাছে শারীরিক সম্পর্ক করবেন না, বিদায় করে দিবেন, বউ চলে যাবে। 100 বছর পরে যদি আপনি বিয়ে করতে চান তাহলে আপনি নতুন করে ওই মেয়েটিকে বিয়ে করতে পারবেন। এই সিস্টেম হচ্ছে ইসলামের সিস্টেম। আর ওই যে সিস্টেম ওটা হুজুর তৈরি করেছে। কে করেছে? কে করেছে? মাযহাব তৈরি করেছে, এটা হুজুর তৈরি করেছে। তৈরি করে ইসলামকে কলঙ্কিত করছে, মুসলিম উম্মার পরিবারকে ধ্বংস করছে, জিনা করাচ্ছে, ব্যভিচার করাচ্ছে। এটা মাযহাবের নামে হচ্ছে না। দেখেন তালাক এটা হলো একটা, এটা পুরুষের ক্ষমতা। আমার মেয়েরা ভাবে তার মানে আমার স্বামী যখন ইচ্ছে তখন তালাক দিয়ে বের করে দিতে পারে না। বোন, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তোমারও পাওয়ার আছে। বিবাহ বিচ্ছেদের 2 নম্বর প্রথা, 2 নম্বর উসুল বা শরিয়া, সেটা খোলা। কি বললাম বলেন তো? খোলা তালাক। খোলা তালাক কি বলে? খোলাকে তালাক যদি ফিকে ভাষাতে বলে না, তো খোলা বলা হয়। খোলা মানে এটা মেয়ের অধিকার। এটা কার অধিকার? আপনার স্ত্রীর অধিকার। যখন তখন আপনার সাথে তালাক নিতে পারে, যখন তখন নিতে পারে, কোন কারণ ছাড়াও নিতে পারে। আপনাকে ভালো লাগে না, আপনার চেহারা পছন্দ না, দিনদার পরেশগার, কিন্তু আপনার যে চেহারা পছন্দ না হয় তারপরেও সে ইসলামী আদালতে মামলা করে বিয়েকে বিচ্ছিন্ন করতে পারে। এ ব্যাপারে একাধিক হাদিস মুসনাদে আহমদে এসেছে। একজন সাহাবী পরেশগার মুত্তাকি মেয়ে তার স্ত্রী তালাকের আবেদন করেছে। আল্লাহ নবীকে বলছে যে তোমার স্বামীর সমস্যা কি? আল্লাহ নবীকে সেই মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরেশগার, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে আমার পছন্দ না। আল্লাহ তারপরেও তার বিয়েকে বিচ্ছিন্ন করেছে। তার মানে বোঝা যাচ্ছে মেয়েদেরও সেম পাওয়ার, সেম ক্ষমতা আছে যে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া। কি আছে কথা বলেন? 2 নম্বর হলো বিয়েকে বিচ্ছিন্ন করা। এটা পুরুষের এখতিয়ার কি? তালাক। মেয়েদের এখতিয়ার কি? খোলা। 3 নম্বর আরেকটা আছে, কি জানেন? এটা অনেকে হয়তো বুঝতে পারবেন না, বোঝায় তারপরেও, যেটা তাফরিক। কি বলে? নিকাহ তাফরিক। তাফরিক মানে পৃথক করে দেওয়া। কিভাবে পৃথক করবে? দেখাচ্ছে আপনি এমন একটা মেয়েকে বিয়ে করেছেন, আপনি করেছেন, 2 বছর 4 বছর পর হঠাৎ করে প্রমাণ হয়ে গেল যে এই মেয়েটা আপনার দুধ বোন। কি বলেন তো? দুধ বোন। অথবা যেই সব নারীকে বিয়ে করা হারাম, ঘটনাক্রমে ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে বা দুধ বোনের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এরকম সমাজ আছে না নাই? যে জানতো না, 5 বছর 7 বছর পর প্রমাণ হচ্ছে যে তার একটা দুধ বোন, দুধ বোনের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন 3য় পদ্ধতি হচ্ছে বিবাহকে বিচ্ছিন্ন করা, তাফরিক। নিকাহ তাফরিক মানে আপনারও তালাক দেওয়ার ইচ্ছা নাই, আপনার স্ত্রীর ইচ্ছা নাই, তো শরীয়ত জায়েজ মনে করে না। যখনই প্রমাণ হয়ে যাবে আপনার হারাম রিলেশন, মানে যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে বিয়ে করা হারাম, অটোমেটিক বিয়ে বাতিল হয়ে যাবে। কি হবে? বিয়ে বাতিল হয়ে যাবে। আরেকটা বিবাহ বিচ্ছিন্ন করা যায়, সেটাকে বলে নিকাহ লিয়ান। এটা কি বলে? শরীয়তে পড়েছে লিয়ান। কিভাবে? আপনি যদি দেখেন আপনার স্ত্রী জেনা করছে, কি করছে বলেন? জেনা করতে দেখছেন, জেনা করছে, আর আপনার কাছে কোনো সাক্ষী নাই। জেনার জন্য কয়টা সাক্ষী লাগে? সাক্ষী লাগে, কিন্তু আপনার কাছে কোনো সাক্ষী নাই, আপনি একাই। মনে রাখবেন, স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর উপরে জেনার অপবাদ দিতে হলে 4 জন সাক্ষী লাগে। কয়জন? 4 জন সাক্ষী লাগবে। স্ত্রী ব্যতীত দুনিয়ার যে কোনো মেয়ের উপরে যদি আপনি জেনার অপবাদ দেন, 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী যদি ম্যাচ করতে না পারেন, আপনাকে 80 ব্যক্তি হত্যা করা হবে। কয়টা? 80টা। মানে আপনি অপবাদ দিতে পারবেন না সাক্ষী ছাড়া। তো নিজের বউকে যে দেখেন যে জেনা করছে, এখানে সাক্ষী লাগবে না। কি লাগবে না? কি বলে কথা বলেন? স্ত্রীকে জেনা করেছে এটা দাবি করার জন্য সাক্ষী লাগবে না, আপনি একা যথেষ্ট। আপনি যদি বলেন যে আপনার স্ত্রী জেনা করেছে আর আপনার স্ত্রী অস্বীকার করে, না আমি জেনা করিনি, কি বলেন তো চাচা? কথা বুঝতে পারছেন? আপনি বলছেন জেনা করেছি, কিন্তু আপনার স্ত্রী সমাজে বলছেন আমি জেনা করিনি, তখন ইসলামী আদালতে আপনি গিয়ে 3 বার সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহি আল্লাহর কসম, আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি দেখেছি দেখেছি। যদি আমার স্ত্রী জেনা না করে, আমি যদি মৃত্যু হই, আল্লাহ আমাকে লানত করুক। এই কথা আপনি 3 বার বলতে হবে। একই কথা আপনার স্ত্রী বলবে, আমি জেনা করিনি।
আমি যদি জেনা করে থাকি আল্লাহ আমার উপরে গজব লানত বর্ষণ করুক, এই যে বললো অটোমেটিক বিয়ে বাতিল হয়ে গেল। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বিবাহ বাচ্চা মানে তালাকের মাসালা তো সহজ না, আমরা আলোচনা করতে চাই না, কিন্তু আপনাদের সামনে এখন আলোচনা না করবে মসজিদ গুলোকে নাপাক করে দিচ্ছে কুকুরগুলো। করছে না ভাইজান? তা আপনাকে বিয়ের আগে তালাকের মাসালা জানতে হবে। তালাক শুধু আপনার স্ত্রীকে আপনি তালাক মুখ দিয়ে বলেননি, কি বললেন বলেন তো ভাইজান? আপনি বলছেন এই বাড়ি থেকে বাধা বাধা যা, এই কথাও যদি বলেন আর নিয়াত যদি থাকে যে না তাকে ত্যাগ করে দিলেন, এক তালাক পড়ে যাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? মুখ দিয়ে তালাক শব্দ বলাটা জরুরত নাই, মুখে তালাক শব্দ বলার জরুরত নাই। নিয়াত আছে, এত রাখেছে এই তুই যা, তুই আমাদের তার ঢুকবি নি, যে ঢুকিস তোকে তালাক। বাপি বললেন এই তুই যদি বাপের বাড়ি যাস তোকে তালাক, কিন্তু আপনার স্ত্রী তারপর যদি বাপের বাড়ি চলে যায় এক তালাক পড়ে যাবে। মানে শর্ত দিয়ে যে তালাক দেন বা বলেন ওই ছেলের সঙ্গে যদি কথা বলিস তো কিন্তু তালাক। এখন ওই স্ত্রী যদি ওই ছেলের সঙ্গে কথা বলে তালাক হয়ে যাবে, তবে এক তালাক হবে। কথাকে বুঝতে পারছেন? অনেক কথা আছে ওর মধ্যে তালাক ঘটে যায়, তাই এইগুলো শরীয়ত আপনাকে জানতে হবে। যে না জানেন কবে যে বউ আপনার সঙ্গে তালাক হয়ে গেছে আপনি নিজেই জানেন না, আমাদের বউ তালাক হয় নাই, বউকে বাদ দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, সমাজে এমন মানুষ আছে না? নাই, আছে। এগুলো মূল কারণ এই মাযহাবী গোলামী সমাজে এখনো রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন।